গতকালকে কুষ্টিয়ায় দৌলতপুর থানার তারাগনিয়া এলাকায় মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাই গিয়েছিলেন। ওখানকার একজন সাবেক চেয়ারম্যান, আমি নাম নিলাম না, এই লোকটা বাধা দিয়েছে রসুলের এই রাজনৈতিক জীবনীটুকু বলার কারণে। উনি পরিচয় দিচ্ছে উনি নাকি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ছিলেন সাবেক। কিসের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আপনি? দায়িত্বে আপনার বাবা যিনি বসে আছেন জনাব তারেক রহমান, ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি রসুলের জীবনী মানে কিনা। উনি যদি মানতে পারেন আপনি পাতিও না, সাবেক। সেখানে এরকম উদ্যত্ত দেখাবেন না, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। আল্লাহর কথা আপনি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, সে ঘোষণাও দিচ্ছে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি করে। কিন্তু রসুলের তরিকা গুলো আপনি মানার জন্য তখন বলতে গেলে রাজনীতি মনে করেন আপনার মরণ হবে ফেরাউনের মতো। ওই লোকটাকে ক্ষমা চাওয়ার জন্য বলছি, যদি না চাই, ওই লোকটা যদি মারা যায় কুষ্টিয়ার মানুষের জন্য, কুষ্টিয়ার জেলা বিএনপির যিনি এখন সভাপতি বড় ভাই কুতুবউদ্দিন এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলবো ইমিডিয়েটলি ওকে দল থেকে বহিষ্কার করে দিন। এই ক্যান্সার বিএনপিতে রাখার দরকার নেই। এই সমস্ত ক্যান্সার গুলো এই 15.5 বছর ছিল এই জালেমদের দোসর, এই কারণে আলেমদের মাইক কেড়ে নিয়েছে। সেইটার বিরুদ্ধেই তো আবু সাইদ জীবন দিয়েছে, কথা বলুন। আবার যদি এরকম কোন জালেম সামনে আসে, এরকম আবু সাইদ আবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন। কোন জালেমকে আমরা দেখতে চাই না। কোরআন আর নবীজি যদি এই দেশে না থাকে, এই দেশও থাকবে না। কোন কারণে দেশ রাখা লাগবে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহ। তার কথাই যদি আপনি বলতে দিতে না চান, সহ্য করতে না পারেন, যেখানে এরকম জায়গা নেই সেখানে যান। কোন জায়গা সেটা? না না, কিসে ভারত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার বিধান যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা। কোথায় যাবে? কোন জায়গা নেই, যেখানে যাবে ওইটা কার? সুতরাং আপনার মতো মানুষের জমিনের উপরে আসমানের নিচে আর আমরা রাখবো না, দিয়ে দেব মাটির নিচে। আশা করছি এটা দিয়ে সারা পৃথিবীর যত জালেম আছে, বিশেষ করে বাংলাদেশে, কোন জালেম যেন আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে বিয়াদবি করার সাহস না দেখায়। এরপরেও যদি দেখান, আমি ঘোষণা দিয়ে দিলাম, জায়গায় উত্তম মাধ্যম দিয়ে দু একটা জিনিস ভেঙে দেবেন। জান কালামানিকের যেমন বিসি উড়ে গেছে, ওরও দু একটা বিসি ফেলে দেবেন, ও যেন সংসার করতে না পারে। এমনি বাকি জালেম গুলো ঠিক হয়ে যাবে। আমার কথার অর্থ যদি না বোঝেন, আমি আবার রিপিট করছি, আল্লাহকে মানে, আল্লাহর বিধান আপনি মানেন, কিন্তু রাসূলুল্লাহর 63 বছর আপনি রাজনীতি মনে করে এড়িয়ে চলতে চান, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমার শেষ। এবার আমরা তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। যারা গালি দিয়েছিলেন ভারতে, তাদেরকে শুনলাম গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার না, বাংলাদেশে যদি এরকম কিছু করে কেউ, আমরা সরাসরি তার ফাঁসি চাই। এখানে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ছাড় নেই। রাসূলুল্লাহকে গালি দিলে, অপমান করলে একই ফতোয়া, ওকে মেরে ফেলা লাগবে। এটার পক্ষে আপনারা নেই।